ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুম্মন সাদিক জ্যাভলিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছে জ্যাভলিনের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অপরাজেয় বাংলার ঠিক পেছনের অংশে কলা ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি কলা ভবনের যে মূল ফটকটি রয়েছে সেখান দিয়ে আপনারা জানেন যে এই ক্লাস শেষ হওয়ার এবং ক্লাস শুরুর মাঝে যে অবস্থানে ছাত্র শিক্ষার্থীদের যাতায়াত থাকে সেটি কিন্তু আমরা দেখছি প্রার্থীরা এক জায়গাতে দাঁড়িয়ে থেকেই বহুল অংশে তাদের যে ভোটার তাদের সঙ্গে সংযোগ করছেন, প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট তিনি কিন্তু ইতোমধ্যেই এই কলা ভবনের সামনে রয়েছেন এবং তার নির্বাচনী প্রচারণা সেটি তিনি চালাচ্ছেন। এবং আমরা জানি রাখি সকাল থেকেই আমরা পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের এই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল এবং আমরা দেখছি ছাত্র দলের যে প্যানেলটি সমর্থিত ভিপি এবং জিএস তারা কিন্তু একসঙ্গেই আছেন এখানে, তাদের প্রচারণা চালাচ্ছেন ডাকসু নির্বাচনে তাদের প্রার্থিতার। এবং আপনাকে জানিয়ে রাখি এর আগে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে শিক্ষার্থী বা বিশেষ করে প্রার্থী যারা আছেন তাদের মধ্যে এক ধরনের বক্তব্য দেয়া হয়েছে, যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে 7 এবং 8 তারিখে, 9 তারিখ জানা নির্বাচন এবং 10 তারিখে আবারও বন্ধ। সব কিছু মিলিয়ে শুক্র শনি সব কিছু মিলিয়ে প্রায় 5-7 দিনের একটি ছুটি পড়ে গেছে। এবং ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা তিনি কিন্তু ভিপি প্রার্থী এবং তিনি দাবি করেছেন যে প্রশাসন এটি একটি সিদ্ধান্ত যেটি নিয়েছে সেটি বন্ধ করেননি, কেননা বড় বন্ধ পেলে কিন্তু শিক্ষার্থীদের বিশেষ করে হল শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই ছুটিতে বাড়িতে চলে যান। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে আসলে সেটি কিন্তু ভোটার উপস্থিতিতে একটি প্রভাব ফেলবে, একই সঙ্গে ভোটের মাঠ নিয়ন্ত্রণ করতে পারে ছাত্র সংগঠনগুলো। এই ধরনের অভিযোগ তারা তুলেছেন এবং আপত্তি তারা জানিয়েছেন। আমরা দেখছি আসলে যে রিটটি করা হয়েছিল এস এম ফরহাদের বিরুদ্ধে সেটি নিয়েও কিন্তু আমরা পাল্টাপাল্টি বক্তব্য সেখানে শুনেছি এবং নির্বাচনী প্রচারণা যেটি সেটি কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে এই মুহূর্তে চালানো হচ্ছে কলা ভবনের সামনে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের যেই ভোট কেন তাদেরকে দেয়া হবে সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছেন। তো এই ছিল এখনো পর্যন্ত ডাকসু থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি জাকসু নির্বাচনের খবর জানতে মুজাফফর হোসেন জয়ের কাছে। তীব্র রৌদ্র, চাপা গরম, ঘামাক্ত শরীর, তারপরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজে এতটুকু ঘাটতি পড়েনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে তীব্র গরম এবং রোদ উপেক্ষা করেই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন শিক্ষার্থী এবং প্রার্থীরা। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত যাচ্ছে জাকসু নির্বাচন। দীর্ঘ 32 বছরের পাওয়া না পাওয়া এবং অধিকারের নিশ্চয়তা নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের কথা বলছেন। শিক্ষার্থীরাও উত্তরে তাদের যে চাওয়া না পাওয়ার বিষয়টি সেটিও তুলে ধরছেন প্রার্থীদের কাছে। তারা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে যে একটি ঐতিহ্য রয়েছে, সেটি হচ্ছে সংস্কৃতির রাজধানী, একই সাথে প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বারবারে আঘাত আসছে প্রকৃতির উপরে, বারবার আঘাত আসছে সংস্কৃতির উপরে। সেই সমস্ত যে বিষয়গুলো, একই সাথে পরিবহন সংকট, একই সাথে ডাইনিং সংকট, সকল কিছু মিলিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর বাস্তবায়ন করবে ছাত্র প্রতিনিধিরা এবং তারা ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি সত্যিকার অর্থে আবাসিক, সুন্দর এবং শান্তিময় বিশ্ববিদ্যালয় উপহার দিবে, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। আর প্রার্থীরা বলছেন যে 33 বছর ধরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার জন্য সকল প্রস্তুতির জন্য তারা বিজয়ী হলে সকল কাজে তারা ঝাঁপিয়ে পড়বেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন আমেজ ঘন পরিবেশেই চলছে। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানকার নির্বাচনের সর্বশেষ তথ্য জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। শুরু 3 ঘন্টা পার হয়েছে, এখন পর্যন্ত কোনো প্রার্থী তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার সেজন্য এই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে আসেনি, অর্থাৎ 3 ঘন্টাতে একটি মনোনয়নপত্র জমা হয়নি। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি অভিযোগ করছেন, তারা বলছেন যে এবার এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য
ডোপ টেস্টের যে প্রতিবেদন সেটি বাধ্যতামূলক। যারা প্রথম দিন ডোপ টেস্ট দিয়েছেন এখন পর্যন্ত সেই ফলাফল হাতে পাননি, ফলে সেই ফলাফল ছাড়াই তারা এখানে যে তাদের মনোনয়নপত্র জমা দিবেন সেটি আসলে জমা দিতে পারছেন না। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং একই সাথে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনকার চিত্র সেটি। এবং এখানকার শিক্ষার্থীরা যেটা অভিযোগ করছেন যে এই রাকসু নির্বাচন কমিশন প্রথম থেকেই তাদের যে কর্মতৎপরতা এবং তাদের যে উদ্যোগ সেটা আসলে কিছুটা তারা বলছেন যে পরিকল্পনাহীন এবং কিছু তৎপরতা বাস্তবায়নের অভাব। এবং তারা উদাহরণ দিয়ে বলছেন যে শিক্ষার্থী যারা এখানে মনোনয়ন নিয়েছেন এবং যারা প্রার্থিতা অংশগ্রহণ করছেন তারা তাদের ডোপ টেস্ট দিয়েছেন গত কয়েকদিন ধরে, কিন্তু সেই ডোপ টেস্টের ফলাফল হাতে পাননি, ফলে এখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনের যে কার্যক্রম সেটি আসলে তারা অংশ নিতে পারছেন এবং তারা জমা দিতে পারছে না। আপনাকে জানিয়ে রাখি যে এই পর্যন্ত রাকসু নির্বাচনে 387 জন মনোনয়ন ফর্ম তারা উত্তোলন করেছেন এবং 6 দিনে যে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন সেটির আজকে জমা দেওয়ার শুরুর কথা ছিল, কিন্তু সেটি হচ্ছে না ডোপ টেস্টের ফলাফল না পাওয়ার কারণে। অন্যদিকে এখানে 10টি প্যানেলে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 155 জন রয়েছেন যারা স্বতন্ত্র প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। দেখছেন